আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দুবাই ট্যাক্সির কথা বলছি। যে বর্তমানে প্রতিদিন 20 জন 30 জন করে রিজাইন দিয়ে দেশে যাচ্ছে। তো এত পরিমাণে রিজাইনের পেপার জমা হয়েছে যে গতকালকে একজন পেপার জমা করার জন্য গেছে। তো ওনাকে বলছে যে 5-6 দিন পরে আসো, এখন প্রচুর পরিমাণে পেপার। তো একটাই কারণ রিজাইন দেওয়ার, যে মানুষ তাদের যে জুলুম অত্যাচার প্রতি মাসে একবার দুইবার করে রুলস রেগুলেশন গুলো চেঞ্জ করে, এই জন্য বিরক্ত হয়ে ঠিকমতো ইনকাম করতে পারছে না। যারা হয়তো বা 5 বছর বা 7 বছর বা 2 বছর 3 বছর, অনেকে আবার 10-15 বছর হয়ে গেছে, তারা হয়তো বা তাদের যে অত্যাচার বা হয়তো বা তাদের যে রুলস রেগুলেশন সিস্টেম কোনো কিছুই ঠিকঠাক মতো নাই, এই কারণে রিজন দিয়ে যাচ্ছে। তো তাদের ওইভাবে সমস্যা নাই, কারণ যে একদিক থেকে মানুষ যেমন যায়, আর এক দিক থেকে আবার নতুন নতুন ভাইরা হয়তো বা আসছে, জয়েন করছে, 10 মাস 12 মাস 13 মাস ওয়েটিং করে ক্লাস করে তারপরে হয়তো বা গাড়ি নিচ্ছে। সেক্ষেত্রে তাদের কি হয় যে তাদের হাত পা বাঁধা, তারা কোনো কিছু করতে পারে না। ওই পর্যন্ত তাদের হয়তো বা প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে যায়, 5 লাখ 7 লাখ টাকা খরচ হয়ে যায়, অনেকে আবার আরো বেশি টাকা খরচ হয়, এই জন্য ছেড়ে যেতে পারে না। আবার তারা দেখা যায় যে ওই টাকা শোধ করতে করতে ভাবে যে আমি হয়তো বা বিদেশ আসছি, তো কিছু টাকা সেভিং করি, দেশে যে কোনো কিছু করব, এই চিন্তা ভাবনা করতে করতে অটোমেটিকলি 5 বছর 10 বছর হয়ে যায়। কিন্তু এখানে আপনারা যদি কাজ করেন, বর্তমানের কথা বলছি আমি, তো হয়তো বা ইনকাম করতে পারবেন 3-4 হাজার দিরহাম, কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে। মাসের ভিতরে আপনি যদি মনে করেন যে অসুখ হইলেন, ছুটি পাবেন না, তো ওই দিন দেখা যাচ্ছে যে আপনার টার্গেটের ব্যাঘাত ঘটবে। টার্গেটের একদিন ব্যাঘাত ঘটলে আপনি সারা মাসেও উঠাইতে পারবেন না, কারণ যে এখন প্রচুর পরিমাণে বড় টার্গেট। 420 দিরহাম প্রতিদিন ক্লিন মানি থাকা লাগে 35% করতে। আর যদি হয়তো বা 30 করেন, তাহলে হয়তো বা 377 দিরহাম ক্লিন মানি থাকা লাগে, কেটে কুটে সবকিছু বাদ দিয়ে। তো সব মিলে একটা বিজি খিচড়ি অবস্থা। তো আপনারা যারা হয়তো বা বর্তমানে এখন আসছেন, হয়তো বা অনেকেই জানেন, অনেকে হয়তো বা ইউটিউবে ভিডিও ছাড়ে, অনেকে হয়তো বা ভাই ব্রাদার বা বন্ধু আছে, আপনারা জেনে শুনে বুঝে শুনে তারপরে আসবেন। এখানে আসার পরে যদি আপনাদের মনে করি, আমি সবসময় বলি যে কোনো অন্য কোনো অপশন আছে বা অন্য কোনো দেশে যেতে পারছেন, যদিও একটু কম স্যালারি হয়, যদি আপনার স্যালারিটা ফিক্স হয় যে মাস শেষে হয়তো বা আপনি একটা অ্যামাউন্ট পাবেন বাংলাদেশি টাকায়, হয়তো বা 50,000 বা 60,000 বা 77,000 বা 80,000, যাই হোক না কেন, বা হয়তো বা 40,000। তো কি হয় যে আপনি মাস শেষে যে একটা অ্যামাউন্ট পাবেন, আপনার কোনো টেনশন থাকবে না। কিন্তু এইখানে কাজ যদি করেন, সেটা কি হয় যে হয়তো বা আপনি মাস শেষে বলতে পারবেন না যে আপনি কত টাকা স্যালারি পাবেন, কারণ যেখানে সম্পূর্ণ কমিশনের কাজ। আপনি যদি ঠিকঠাক মতন কাজ করতে পারেন, আপনার যদি কোনো অসুখ না হয়, অথবা আপনার গাড়ির সমস্যা না হয়, অথবা আপনার অন্য কোনো সমস্যা না হয়, তাহলে আপনি হয়তো বা ঠিকঠাক মতো বেতন পাবেন। বেতন যে আপনি ঠিক মতো কাজ করার পরেও ঠিক মতো পাবেন, বিষয়টাও এরকম না। কারণ যে এই মাসের কথাই বলি আমি, অনেকেরই 500 দিরহাম করে ফাইন মারছে, যারা হয়তো বা লেটে ডিউটিতে বের হয়। যেমন 3টা থেকে 3টা ডিউটি, অনেক হয়তো বা 4টা বাজে 5টা বাজে বের হয়, তো তাদেরকে 500 দিরহাম, কাউকে আবার 200 দিরহাম এভাবে ফাইন। তো যাই হোক, আমার এই ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আমি আপলোড করার পরপরে নোটিফিকেশন চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।